সারা দেশে আর্টিকেল 70 নিয়ে তোলপাড় চলছে। আর্টিকেল 70 থাকবে কি থাকবে না। আর্টিকেল 70 হচ্ছে এমন একটি আর্টিকেল সংবিধানের যেটি দিয়ে পার্লামেন্ট মেম্বারদেরকে দলীয় শৃঙ্খলে আবদ্ধ করা হয়। তারা তাদের দলের বিরুদ্ধে পার্লামেন্টে কোনো ভোট দিতে পারে না, দিলে তাদের এমপি পদটি আর থাকে না। এটি নিয়ে আমরা স্টুডেন্ট লাইফেই আমরা এই বিষয়টি খটকা লেগেছে যে একজন এমপি কেন তার মতের প্রকাশ ঘটাতে পারবে না স্বাধীনভাবে। কিন্তু আর্টিকেল 70 দিয়ে এই এমপি সরাসরি তার মত প্রকাশের ক্ষমতা পুরোপুরি রুদ্ধ করা হয়েছে। যাই হোক, দেখা যাক আর্টিকেল 70 ভবিষ্যৎ কি হয়। আর্টিকেল 70 কথা বলতে বলতে মনে পড়ে গেল সূরা ফুরকানের আর্টিকেল আয়াত 70-তে বলা হয়েছে যে তোমরা যদি তওবা করো এবং তওবা করার পরে নেক কাজে নিয়োজিত হও, তাহলে তোমাদের সব দোষ ত্রুটিকে আমি নেক আমলে ভালো কাজে পরিণত করে দিব। অর্থাৎ খারাপ কাজ যা, পাপ কাজ যা করেছ তা আমি ভালো কাজে পুণ্যে রূপান্তরিত করে দেব। নিশ্চয়ই আমি অতীব দয়াশীল, ক্ষমাশীল। যাই হোক, আমরা সবাই তওবা করে আমাদের যে জীবনে যত ভুল করেছি তওবা করলে আমাদের আল্লাহ এই সূরার আয়াতে আর্টিকেল না, এটা আয়াত 70-তে সূরা ফুরকানের এই গ্যারান্টি দিচ্ছে আল্লাহ যে তুমি যদি ভুল করেও থাকো, যদি তওবা করো এবং নেক কাজে নিয়োজিত হও, তাহলে তোমার খারাপ কাজগুলোকে আল্লাহ ভালো কাজে রূপান্তর করে দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।